হ্যালো, সলভি অনামেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। এই বছরের 12 জুলাই ছিল শুক্রবার। এই শুক্রবার দিনটাকে অর্থাৎ বন্ধের দিনটাকে রাজধানীবাসী অন্যভাবে আবিষ্কার করেছে। আবার একেবারে অন্যভাবেও বলা যাবে না, অতীতেও এইভাবে আবিষ্কার করেছে বহুবার। কিন্তু এবারের ঘটনার আগে এত প্রতিশ্রুতি মনে হয় রাজধানীর মানুষজন এর আগে কখনো পায়নি। বলছিলাম এই ঢাকা শহরের জলাবদ্ধতার কথা। শুক্রবার 12 জুলাই অনেক দিন পরে এমন এক জলাবদ্ধতা এই রাজধানীবাসী দেখেছেন, যা নতুন করে আমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে ফেলেছে এবং নিশ্চয় কর্তৃপক্ষকে চাপের মধ্যে ফেলেছে। যদিও তারা চাপ অনুভব করেন কিনা বা করবেন কিনা সে প্রশ্ন তো থেকেই যায়। এই দিন কোথায় পানি ওঠেনি রাজধানী ঢাকার? কোন জায়গায় মানুষ সাঁতার কাটেনি? কোন জায়গায় মানুষের কোমর অবধি পানিতে ডুবে যায়নি? উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতি বছর যে পরিমাণ এই নিয়ে কাজ করে এবং মানুষকে প্রতিশ্রুতি দেয়, রীতিমতো ঘুমপাড়ানি গান শোনায়, তারপরও এরকম উত্তাল ঢেউ ঢাকাবাসী 12 জুলাই দেখেছে ভোরবেলা ঘুম থেকে উঠেই। আজিমপুরে তো শিশুদের সাঁতার কাটার ছবি দেখে একজন লিখেই ফেলেছে ফেসবুকে, এই বছর আর কক্সবাজার যাব না, বেঁচে থাকলে সামনের বছর। কক্সবাজার তো এখানেই। মিরপুরের এক বাসিন্দা লিখেছে, ভেনিস মিরপুর ব্রাঞ্চ। আমরা এই বাক্যগুলো শুনলে মনে হচ্ছে আহা, কত না জানি প্রশংসা করছে। আসলে এর পেছনে যে কত ক্ষোভ, কত ক্ষুব্ধতা, কত রাগ উষ্মা এগুলো জড়িয়ে আছে, এই বিষয়টি যদি কর্তৃপক্ষ বুঝতেন, আর যদি বুঝতেন এই শহরের সেই সব বাসিন্দারা যারা ম্যানহোল বা ড্রেন পেলেই ইচ্ছামতো পলিথিন বা প্লাস্টিক পণ্য সেখানে ছুঁড়ে মারেন। আপনারা চিন্তা করতে পারেন, গত 4 বছরে এই 2 সিটিতে যেন জলাবদ্ধতা না হয় সেজন্য 730 কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং সেই 730 কোটি টাকা 2 সিটিতে 4 বছর ধরে ব্যয় করার পরে 12 জুলাই ভোরবেলা সবাই এই শহরে সাঁতার কেটেছে। এটাকে কি বলে? এটাকে বলে ঘটমান বাস্তবতা। শুধু কি তাই, একটা হিসেবে দেখা যায় যে গত 1 যুগে এই শহরে জলাবদ্ধতা নিরসনে 3,500 কোটি টাকা ব্যয় হয়েছে। 3,500 কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু প্রত্যেকটা নালার ঢাকনা যেখান থেকে পানিগুলো নামে সেইখানের যে ব্লকেজগুলো সেগুলো এখন পর্যন্ত পরিষ্কার হয়নি, নালা পরিষ্কার হয়নি, খাল পরিষ্কার হয়নি, নদীতে পানি পৌঁছতে পারছে না। এই দায় যেমন নগর কর্তৃপক্ষের, এই দায় কিন্তু আমার আপনার সকলের। আমরাও সমানভাবে দায়ী। কতটা ভয়াবহ অবস্থা তৈরি হলে গত 1 যুগে যদি 3,500 কোটি টাকা যে কাজে ব্যয় হয় এবং গত 4 বছরে 730 কোটি টাকা ব্যয় হয়, এরপরও আমাদের শহরে 12 জুলাইয়ের পানি সরেনি 12 ঘন্টা পরও বহু এলাকায়। আমরা মানি বা না মানি, আমাদের এই দায়ভার নিতে হবে। ওদিকে নগর কর্তৃপক্ষ তো বলেই দিয়েছে যে ঢাকা শহরে 55 মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটি মোকাবেলা করার সক্ষমতা তাদের রয়েছে, কিন্তু 12 জুলাই বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। আমি খালি চিন্তা করি, চট্টগ্রামে কখনো কখনো আমরা শুনি 300 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়। এইরকম যদি বৃষ্টিপাত ঢাকায় হয় তাহলে কি হবে এই শহরের? চট্টগ্রামকে আমরা উপহাস করে বলি যে চট্টগ্রাম আর সমুদ্র এক হয়ে গেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। আর ঢাকার সাথে আমরা কার তুলনা করব? বুড়িগঙ্গার নাকি তুরাগের নাকি শীতলক্ষার? কার তুলনা করব জানি না। যাই হোক, এই ঘটনার দায় 2 সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, 12 বছর থেকে যারা এর পেছনে নানা রকমের কলকাঠি নেড়েছেন, একই সাথে আমরা যারা আমজনতা রয়েছি। আমাদেরকে এই অভ্যাস থেকে সরে আসতে হবে। যেখানে সেখানে ময়লা দেখলেই তা ছুঁড়ে মারা, প্লাস্টিক দেখলেই তা ছুঁড়ে মারা, চিপসের প্যাকেট, পলিথিন এগুলো ছুঁড়ে মারা, ফেলে দেয়া। প্রত্যেকটা শিশুদের স্কুলে এই ব্যাপারগুলো বোঝানো যে যেখানে সেখানে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, পলিথিন এগুলো ফেলা যাবে না, এগুলো ফেলতে নেই। ফেললে পরে এরকম পানি ভেঙে কোমর অবধি ডুবে ডুবে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে। এরকম সবাইকে বোঝাতে হবে, তাহলে সে বুঝে বুঝে বড় হবে, হয়তোবা এর ফলে একটা সুফলও মিলতে পারে। আর আমি আপনি যারা জেনেও এখনো এই কাজ করছি, জেগে জেগে এখনো ঘুমাচ্ছি, তাদের এখন ঘুম ভাঙার সময় হয়েছে। তা না হলে আপনি এবং আমি নিজেরাই আমাদের খোঁড়া গর্তে ভয়ঙ্করভাবে গেড়ে যাব। সেখান থেকে ওঠার সাধ্য আমার আপনারা নেই, কর্তৃপক্ষের তো নেই, তারা এমনিতেই প্রমাণ করে দিয়েছে। কাজী সাবধান, ভালো থাকেন সবাই। জলাবদ্ধতা মুক্ত হোক ঢাকা শহর।